নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন শোনার এবং মানার। সুবিধাবাদী নাকি হয়ে শুনবেন, যদি লাভ হয় তাহলে শুনবো, লস হলে শুনবো নাকি না। বলছেন ফি মানশাতে না মাকরাহে না, আমাদের খুশির অবস্থায়, সুখে স্বাচ্ছন্দ্যে, মাকরাহে না অপ্রীতিকর অবস্থায়, মনের উল্টা, নেতা মনের উল্টা কথা বলছে, নেতা মনের উল্টা চলছে, তারপরে আমরা শুনবো এবং মানবো। একমাত্র হারাম নাজায়েজ কথা শোনা যাবে না। যা এই নিরীহ লোকটিকে মেরায়, এই নিরীহ লোককে ফাঁসা, হ্যাঁ এগুলো শোনা যাবে না। জায়েজ বিষয়ে, বৈধ কাজে যদি নেতা বলে, সরকার বলে শোনো মানো, তা মানতে হবে। আমাদের কঠিন অবস্থায়, সংকটের অবস্থায় আর সহজ অবস্থায় বা সরল অবস্থায়, ওয়া আসারাতান আলাইনা, এবং আমাদের উপর অন্যকে যখন প্রাধান্য দেওয়া হবে তখন, তারপরেও আমরা কি করব, শুনবো এবং মানবো। ওয়া আল্লা নুনাজিয়াল আমরা আহলাহু, এবং কোন নেতৃত্ব থেকে এই নেতৃত্ব ছিনিয়ে নেব না। নেতৃত্ব থেকে, নেতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে, যারা নেতা তাদের কাছে নেতৃত্ব ছিনিয়ে নেব না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তবে যদি তোমরা দেখতে পাও স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। আর স্পষ্ট কুফরি শুধু কুপ্রবৃত্তির অনুসরণে খেয়াল খুশি ফতোয়াবাজি করলে হবে না। আপনি আবেগে এসে এরা কি আর মুসলমান নাকি, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, দিলেন ঢালাহারে ফতোয়া, না হবে না। ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে ওয়াকাট্ট দলিল প্রমাণ থাকে তাদের স্পষ্ট কুফরির উপর। যদি কোন নেতা বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর দিন মানি না, হ্যাঁ আমি কোরআন মানি না, হ্যাঁ আমি নামাজ মানি না, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি। আর খেয়াল খুশি ফতোয়া দিলে হবে না। তাহলে নেতৃত্ব যদি অসৎ হয় তবু তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া নিষেধ করেছেন। এবং সবচেয়ে ভালো মানুষরা কয়েকজন যারা অসৎ লোকদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার জন্য বেরিয়েছিলেন, আখিরাত ক্ষতিগ্রস্ত না হলে দুনিয়া ক্ষতি হয়েছে। ইসলামের 1400 বছরের ইতিহাসে, আমি ইতিহাস বললাম, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। যেমন আজকালকার যুগে যারা সন্ত্রাসী, ইসলামের নামে দু চারটা কথা পড়ে নিয়ে, দু চারটা কথা শুনে নিয়ে এক চোখে দেখে, এই দিকে বন্ধ করে যদি এই দিকে দেখে, এই দিক তো দেখতে পাচ্ছে না, এইরকম দেখা দেখে। আর তাদের আখলাকের পর্যন্ত ঠিক নেই, তাদের বহু ত্রুটি আছে। হ্যাঁ জিহাদ করা ফরজ হয়ে গেছে, কোন শর্ত নেই, কিচ্ছু নেই, যে ফরজ হয়ে গেছে, এই করে খারেজি হয়ে এরা ক্ষতিগ্রস্ত করেছে বহু যুগে। আর আজকেও ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আব্দুর রহমান বাংলা ভাই যা করলো বাংলাদেশে, তার দ্বারা ইসলামের দাওয়াতের যে ক্ষতি হলো, এইরকম বহু মানুষ, তাদের ইতিহাস এই 1400 বছরের ইতিহাসে রয়েছে। তো যাদের বেরিয়ে যাওয়া হক ছিল তারাও গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ফিতনা থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে যে অসুবিধা নেই, আমি যোগ্য ছিলাম বা আমার মতো অনেক যোগ্য লোকেরা আছে, আর এই অযোগ্যকে লোকেরা বাছাই করেছে, যা সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন উপদেশ, এইরকম কথা বললে অনেকে মনে করলে যে এটা হচ্ছে কাপুরুষতা, অনেকে মনে করে যে এটা হচ্ছে কি কাপুরুষতা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক হিদায়াত করে। আর বীরপুরুষতা হচ্ছে যে মানুষের হাজার হাজার মানুষকে খুন করিয়ে দাও। বীরপুরুষতা হচ্ছে যে মানুষকে শুধু ফিতনায় ফেলো দিয়ে ইসলামকে বদনাম করে দাও, মুনাফিকদেরকে আর কাফেরদেরকে, ইহুদি নাসারাদেরকে সুযোগ করে দাও যে দেখো দেখো দেখো, এগুলো হচ্ছে সব ইসলামের প্রতিনিধি, ইসলাম মানে সন্ত্রাস, এটা বলার সুযোগ করে দাও নাকি? কখনো না, এটা বীরপুরুষতা নাই। বীরপুরুষতা হচ্ছে শর্ত পুরা করেন, আর শর্ত পুরা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের নিয়ামত তুলে দেবেন। আল্লাহ পাক ওয়াদা করেছেন, লা ইস্তাখিফান্নাহুম। কোরআন এবং হাদিস মানা ফরজ, ওহী মানা ফরজ, রাসূলের আনুগত্য করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ। বুঝতে পেরেছেন? বর্তমান যে সরকার রয়েছে তার আনুগত্য করা ফরজ, আর আলেমদের কাছ থেকে মাসলা মাসাইল দলিল সহ নেওয়া ফরজ।
অজ্ঞতায় খেয়াল খুশি ইবাদত বন্দি করবেন, এটা আপনার জন্য জায়েজ না। আপনি জানেন না, আপনার চাইতে বড় দাম্মে আমাম আছেন, যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি। আর যখন দেশে যাবেন, আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন যে কোরআন এবং হাদিস মোতাবেক তিনি কথা বলেন, তার কাছ থেকে নেবেন। এটা হচ্ছে উলিল আমরের। আরবি গ্রামার বোঝে নাই বিদাতি, কারণ আল্লাহ বলেছে উলিল আমর। উলিল আমর মানে নেতার আনুগত্য করো। ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলা মাসাইল। আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে, সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে। যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না। নাজায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন, অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন, কেটে পড়েন। আর অস্ত্র ধরে নেবেন, যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে, আজকে জসিম উদ্দিন গেছে, ওই রকমই অবস্থা হবে। খবরদার না, এটা আপনার কাজ না। যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন সে বল প্রয়োগ করবে। কোন আলেমের কাজ বল প্রয়োগ করা নয় যে রাখবো না এদেরকে, বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেব, বল প্রয়োগ করে এই করব সেই, বল প্রয়োগ করে বেশ্যাখানাকে জ্বালিয়ে ফেলবো, বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো। এটা ইসলাম নাই। আপনার বল প্রয়োগ করে ইখতিয়ার, বল প্রয়োগ করবে সরকার। সরকার না করে তাহলে সে নিজে ফরজ তরক করবে। আপনি ফরজ তরক করেননি, আমি করিনি। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, হক কথা বোঝার চেষ্টা করবেন এবং আমল করার চেষ্টা করবেন।